নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে হলো ভাইয়ের অধিবাস। তো আমি ভিডিওটা বিকেল থেকেই শুরু করেছি। আর দেখো, সবাই এসে পড়েছে আমাদের অতিথিরা। আর দেখো, সবাই কেউ কেউ মেহেন্দি লাগানোতে ব্যস্ত, কেউ কেউ সাজগোজে, মানে সবাই সাজগোজেই ব্যস্ত। আর যারা যারা বাকি ছিল তারাও এসে পড়েছে। এদিকে দেখো, মা সবাইকে ধান দুর্বা দিয়ে দিচ্ছিল আর কি। আর এদিকে দেখো, আমাদের মঙ্গল ঘটও বসে গেছে গেটে, যেটা মানে মেইন থাকে আর কি বিয়ের। তো এসে পড়েছে আর সবাই। আর এদিকে দেখো, অনেক দিন পরে সবার দেখা আর কি। কারণ কি, দেখা এরকম হয় না। যারা সামনে সামনে থাকে তাদেরই দেখা হয়, যারা দূরে দূরে তো অনেক দূরে দূরে থাকে আমাদের অনেক রিলেটিভস, যারা বিয়েতে এসে বা কোনো একটা ওকেশনে ওদের একসাথে দেখা হয়। তো দেখো, আমি কথা বলতে বলতে এসে পড়েছি সন্ধ্যার টাইমটা, যেখানে এখন আমরা যাব জল ভরতে। আর দেখো, সবাই আমরা রেডি হয়ে গেছিলাম। তো আমি আর কি ড্রেস কোড রেখেছিলাম যে সব মেয়েরা বউরা সব লাল পরবে আর সব ছেলেরা হলুদ পরবে। সে বাচ্চা হোক বা বড়, সবাই হলুদ পরবে ছেলেরা, আর মেয়েরা সব রেড পরবে। তো এদিকে দেখো, আমরা রেডি হয়ে গেছিলাম আর কিছু একটা হচ্ছিল আর কি এখানে, কথাবার্তা কিছু। তো এখানে জোগাড় দিয়ে বেরোতে হয়, তো আমরা বেরিয়ে গেছিলাম। তো দেখো, এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে কি হয়েছিল, আমরা তো বেরিয়ে পড়েছি ঘর থেকে, কিন্তু আমাদের যেটা কেশু এসেছিল ব্যান্ড পার্টির মধ্যে, তো উনারা আর কি কেশিওটা টমটম ছাড়া যাবে না। তো এদিকে আমরা টমটমই ডাকতে ভুলে গেছিলাম। তো বেরিয়ে পড়ে মনে পড়েছিল, তো পাপা গেছিলো এদিকে ফট করে কেশিওর জন্য একটা টমটম আনতে। আর এদিকে আমরা দেখো সবাই দাঁড়িয়ে পড়েছি, সবাই রাস্তায় আর কি আমরা। আর এদিকে ভাই ভিডিওটা করে দিচ্ছিল। তো সবাই দাঁড়িয়ে গেছি, এখন কি করব। আর এদিকে দেখো, ভেবেছি যে দাঁড়িয়ে থেকে লাভ কি, একটু ডান্সই হয়ে যাক সবাই মিলে। তো এই দেখো, ডান্স করছিলাম সবাই। আর এদিকে আমাদের পাড়ায় আরেকটা সেম ডেটে আরেকটা মেয়ের বিয়ে ছিল, আমাদের একটা দিদির পাড়ার। তো ওই যে দেখো, গ্রিন কালার যেগুলো দেখছো সবাই যাচ্ছে, ওইটা হলো ওই মেয়ের বাড়ির আর কি। তো এদিকে ধরো দীপেন্দুও মামার বিয়েতে পুরা ইয়েলো ড্রেস পরে রেডি। তো এই দেখো, আমরা যে পাপা এসে পড়েছে টমটম নিয়ে, তো আমরা ওই যে বেরিয়ে পড়েছি। আর দেখো আমাদের ডান্স। আর আমার একটা ভুলের জন্য আমার কয়েকটা ভিডিও এরকম আমি তুলে রেখেছিলাম, তো ওই ভিডিওগুলোর অডিওটা, মেন যেটা অডিও ছিল ওইটা আমার ডিলিট হয়ে গেছে। তো তার জন্য আমার ভয়েস কভার দিতে হচ্ছে। আর দেখো আমাদের ডান্স। আর এই বিয়েতে, ভাইয়ের বিয়েতে সবাই এসেছিলো আমাদের যত রিলেটিভস। কারণ আমার বিয়েতে সবাই আসতে পারেনি, তখন লকডাউন ছিল। তো দূরের যত রিলেটিভস ছিল আমাদের কেউ আসতে পারেনি। আর আমার ভাইয়ের বিয়েতে সবাই এসেছিলো। কারণ ভাইয়ের বিয়ের পরে আমাদের বাড়িতে আরেকটা যদি বিয়ে হয়, ওটা অনেক দেরি, নাই করে 20-30 বছর পর হবে। কারণ কি, ভাই বোন যত আছে সবাই অনেক ছোট ছোট। তো ভাইয়ের বিয়েটা আমাদের লাস্ট বিয়ের মতো আর কি, তারপর অনেক লম্বা একটা গ্যাপ। তাই এই বিয়েতে সবাই এসেছিলো আর সবাই খুব ফুর্তি করেছিলাম। আর আমার মেইন যেটা ছিল যে আমার বিয়েতে আমি ফুর্তি করতে পারিনি, খুব ইমোশনাল টাইম তখন। ব্যান্ড পার্টির আওয়াজ শুনি আমি মানে পুরা কেঁদে ভাসিয়ে দিয়েছিলাম। তো তখন আর এরকম ডান্স করা হয়ে ওঠে না। কিন্তু আমি ঠিক করেছিলাম যে ভাইয়ের বিয়েতে মানে আমি খুব ফুর্তি করব। আর তো যেই কথা সেই কাজ, তো আমি মানে কোনো একটা মোমেন্ট ছাড়িনি যেটাতে মানে এনজয় করিনি আর কি। খুব ফুর্তি, মানে এখনও ভিডিওগুলি দেখলে আর কি ভাবি, কাশ আরবার যদি পেতাম সেই ফুর্তিটা। তো আমরা অনেক বোন, কাজিনস আর কি, যেরকম কাকাতো পিসাতো। তো এটা দেখো আমার বৌমনির বাড়ি। তো ওইখানে দাঁড়িয়ে দেখো আমাদের ডান্স, আর উপরে বৌমনি দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো চলে এসেছি আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে ভাই ওরা গেট ধরেছিল যে ঢুকতে দেবে না। আর দেখো আমরা ভাইকে উম, এনে ভাইয়ের সাথে ডান্স এবার। তো খুব ডান্স করেছি, খুব মানে বলে বোঝাতে পারবো না। খুব ফুর্তি করেছিলাম আমরা ভাইয়ের বিয়েতে সবাই। আর এদিকে দেখো, ভাইকে রেডি করে নিয়ে এসেছি, এখন ওর স্নান হবে। আর দেখো ভাইকে কি করা হচ্ছে, জামাই জামাই বলে সবাই আমরা খুব চেঁচামেচি করছিলাম ওর সাথে, আর ও খুব লজ্জা পাচ্ছিল। আর এদিকে দেখো, আমি যেরকম ফুর্তি করছিলাম এদিকে আমার দায়িত্ব অনেক ছিল। কারণ বোন বলে কথা, যেইটা যার কিছু দরকার সব আমাকে ডাকছিল, মাকে ডাকছিল। তো মা এসব নিয়ম কারণে তো ব্যস্ত ছিল, মা সেরকম পারেনি। তো বেশিরভাগ দায়িত্বটা আমার উপর ছিল। ভাই যত জিনিসপত্র সব আমার উপর এনে দায়িত্ব দিয়েছিল যে তুই এটা ঠিক করবি, এটা ঠিক করবি।
তো মানে ধরুন সব কিছু মিলিয়ে আর কি আমার যেরকম ডান্স করতে হবে, ফুর্তি করতে হবে, এদিকে দায়িত্ব অনেক ছিল, দায়িত্ব অনেক পালন করতে হবে। তো দেখো ওর স্নান টান শেষ, এখন চলে এসেছি ওকে ঘরে নিয়ে। আর দেখো এদিকে দিদা কাকিমুনি ওরা ওর কিছু নিয়ম করছে। তো যেটা বলছিলাম তোমাদেরকে একটা কথা, যদি আমার ভিডিওটাতে কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিওগুলিতে চেষ্টা করব আরেকটু ভালো করে দেওয়ার জন্য। কারণ আমি তো এখন নতুন, তোমরা যদি আমাকে হেল্প করো নিশ্চয়ই আমি আরও ভালো করে তোমাদেরকে ভিডিও দিতে পারবো। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ জানাবে আমাকে কমেন্ট করে। তো এখানে দেখো সবাই মিলে ওকে দর্পণ দেওয়ার একটা নিয়ম থাকে, ওই যে এখন দর্পণ দিচ্ছিল আর কি সবাই মিলে। তো আমাদের এটা লাস্ট আর কি রিচুয়ালসের মধ্যে অধিবাসের। তো এখানে মা পাপা ভাইয়ের সাথে একসাথে বসে খাই, এটাই আর কি লাস্ট খাওয়া ভাইয়ের সাথে। তারপর থেকে ভাইয়ের জুঠাটা আর কেউ খাবে না, মা পাপা খাবে না। তো এটাই এখন সবাই, এখন অনেক রাত্র হয়ে গেছে, তো ওকে খেতে দিয়ে আমরাও খেতে চলে যাব। তো এখন মা পাপা ওর সাথে বসে খাবে দেখো। তো ওই যে দেখো মা বাবা ওর সাথে বসে খাচ্ছে, আর সাথে দীপেন্দুও আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর চলে আসবো তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে।